বঙ্গবন্ধু কন্যা, বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার আশ্রয়স্থল, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি খুব কাছের থেকে সেই ট্রায়াল দেখেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম আইনজীবী হিসাবে আদ্যপান্ত সবকিছু দেখেছিলাম। সেটা নিয়েই সংক্ষেপে দু একটি কথা বলবো। বিচারকালীন সময়ে তার ভিতরে যেটা দেখেছি সেটা হচ্ছে তার অদম্য সাহস, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদৃষ্টি, আপোষ না করার কঠোর মানসিকতা। তার যে দৃঢ়চেতা মানসিক শক্তি দেখেছি সেটা ছিল বিস্ময়কর। আমরা সে সময় যারা আইনজীবী হিসাবে তার সঙ্গে ছিলাম অনেকেই মাঝে মধ্যে মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতাম, কিন্তু একমাত্র তিনি যিনি কখনোই ন্যূনতমভাবে ঘাবড়ে যাননি। এবং তিনি আইনজীবী প্যানেলকে বলতেন, আপনারা আপনাদের মতো কাজ করেন, ওদের যা করার ওরা করবে। আদালতে তিনি সাহসিকতার সঙ্গে বলতেন যে উপর থেকে ওহী নাজিল হবে তো যা করার করেন, কিচ্ছু এসে যায় না। খড়গ হস্তে তাকে কোতল করার জন্য সেনা সমর্থিত সরকারের সমস্ত মেশিনারিজ কাজ করছে। সেই সময় এভাবে তার সাহসী উচ্চারণগুলি আমাদেরকে আরো শক্তিশালী করে তুলত। তার বিরুদ্ধে যে সকল মামলাগুলি ছিল সেগুলো ছিল একেবারে হাস্যকর মামলা, অবিশ্বাস্য, অকল্পনীয়, যা স্বাভাবিকভাবে ঘটতে পারে না এমন মামলা। এমন ঘটনা আছে, একটি মামলার একজন সাক্ষী আজম জে চৌধুরী আদালতে আসার পরে তাকে জোর করে সাক্ষীর জবানবন্দি দেওয়ানো হচ্ছে। তিনি একজন আসামির নাম বলছেন আর বলছেন না। তখন পাশে সিভিল গ্রেজে থাকা একটি সংস্থার লোকেরা ওই সময়ের যিনি প্রসিকিউশনের আইনজীবী তাকে দিয়ে জোর করে বলছে, আরো নাম আছে, আরো নাম আছে, আরেকজন নাম বলেন। সে বলছেন আমি অন্য কাউকে চিনি না, আপনি কাগজ দেখেন, এই কাগজে দেখেন নাম আছে। তিনি নাম বলেন নাই। আদালতে প্রচলিত ফৌজদারি কার্যবিধির বিচার প্রক্রিয়ার বাইরে গিয়ে বানোয়াট ফটোস্ট্যাট কপি গণভবনের গেটের রেজিস্টারে কপি এনে সাক্ষ্য হিসাবে উপস্থাপন করার চেষ্টা করা হলো। আমরা প্রতিবাদ করে বললাম, ফটোস্ট্যাট কাগজ তো সাক্ষ্য আইনে গৃহীত হবে না। তারা চিৎকার করে উঠল। আমরা কড়া প্রতিবাদ করলাম। এক পর্যায়ে আসামির কাঠগড়ায় দাঁড়ানো মাননীয় নেত্রী বললেন, তোমরা চিৎকার করো কেন, ওদের যা ইচ্ছা তাই করতে দাও, এটা তো বিচার না, সাধারণ নাটক, যা ইচ্ছা তাই করতে দাও। আমরা সেদিন নেত্রীর কথা শুনিনি। প্রচন্ড প্রতিবাদ জানাবার ফলে জজ সাহেব চলে যেতে বাধ্য হলেন এজলাস ছেড়ে। সাজা দিতে পারেন নাই, নাটক অজবনিকাপাত ঘটিয়ে দিয়েছিলাম আমরা। সেদিন অনেক চেষ্টা করেও তারা বিচার প্রক্রিয়া সম্পন্ন করে বঙ্গবন্ধু কন্যা